হাই গাইস, নীলাঙ্ক ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। এটা আমি, এটা আমার বোন, এটা আমার বিগ বোন, এটা আমার কাকিমণি। আমরা এসেছি ওখানে একটা বিগ বার্থডে পার্টিতে। আজকে আমি রান্না করেছি আলু ভাজি, কুমড়ো ভাজি, আর সাথে কি আছে দেখতে থাকুন। আজকে ইন্ট্রোটা হয়েছে একটা অনুষ্ঠান বাড়ির থেকে। এটা একটু আগে পরে হয়ে গেছে, আপনারা একটু মানিয়ে নেবেন। আর ইন্ট্রোটা দিয়েছে আমার বাড়ির সাথে একজন মেয়ে। যদি হচ্ছে ছোটো মানুষ, যদি ভুল হয় আপনারা একটু মানিয়ে নেবেন। এই যে এখানে আমি আলু ভাজি করছি, দেখতে থাকুন আপনারা। আমি কড়াইতে দিয়ে দিলাম আলুগুলি, তারপর ঢাকা দিয়ে দেবো। কাজটা একটু আজকে কাজ শর্টকাটে করতে হবে, কেননা আজকে যাব অনুষ্ঠানে, একটু তাড়াতাড়ি করে নিতে হবে। এই যে আলুগুলিকে ঢাকা দিয়ে দিলাম, এগুলি একটু সিদ্ধ হয়ে ভালোভাবে হয়ে যাক, তারপর আমি ফিরছি। এখানে আলু ভাজি, কুমড়ো ভাজি, মিষ্টি কুমড়ো ভাজি হয়ে গেছে। আর সাথে করব আমি অল্প করে একটু পেঁয়াজ। দেখুন, পেঁয়াজগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ময়দা, তারপর দেব আমি একটু পরিমাণ মতো সুজি। এই যে সুজিটাকে ভালো করে চেলে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি সুজি। তার সাথে দিব একটু মরিচ বাটা। আমি মরিচগুলিকে বেটে নিয়েছি, এই যে একটু কাঁচা মরিচ বাটা। আর দেব একটু ধনে গুঁড়ো। ওইখানে আমি রেখে দিয়েছি ডিম, লবণ আর হলুদ। একটু লবণ দিয়ে দেব, এই যে একটু লবণ দিলাম পরিমাণ মতো। আর সামান্য পরিমাণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। তার সাথে আমি দেব হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। সাথে ডিমটাকে একটু ফাটিয়ে নেব, ফাটিয়ে ভালো করে ফাটাতে হবে, কিন্তু আমি পারিনি ভালো করে ফাটাতে। এই যে ভালো করে ফাটিয়ে তারপর দিয়ে দেব আমি এখানে। এটাকে এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটাকে। এই যে মেশাচ্ছি, যতক্ষণ না এটা মেশ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাকে এটা মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এখন আমি এগুলিকে, যে আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি এগুলিকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেল প্রায় গরম হয়ে গেছে। এখন একটু পকোড়ার আকারে মেখে রাখা পেঁয়াজগুলো একটু পকোড়ার আকারে দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম ছোট ছোট করে, ছোট ছোট করে পকোড়ার আকারে দিয়ে দিলাম। আপনারা কিভাবে এই পেঁয়াজের পকোড়া বানান আমাকে একটু জানাবেন। আমরা যে এইভাবেই করি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিভাবে করেন ওটাও আমাদের সাথে শেয়ার করবেন, আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝবো। এটাকে একটা ছোট চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। যে একদিক পুরো হয়ে গেছে, এখন আরেক দিক হলে এখন নামিয়ে নেব। এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আজকে খুব তাড়া, এই জন্য খুব তাড়াতাড়ি কাজ করছি। অনুষ্ঠান বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। এটা ছিল একটা বার্থডে পার্টি মেয়েটার, এটা বার্থডে গার্ল ছিল। ওই মেয়েটার আজকে 1 বছর পূর্ণ হয়েছে। এই যে আমরা এখন যাচ্ছি বার্থডে বাড়িতে। ওইটা ছিল আমার একটা ভাসুরের মেয়ে আর আমি। সামনে আরো অনেকজনে ছিল আমাদের বাড়ির। আমরা দুজনে একটু পিছিয়ে ছিলাম। এই যে সামনে ওই বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িতে হবে অনুষ্ঠান। এটা অনেক দূরে ছিল। সবাই যাচ্ছি আমরা একসাথে। ডেকোরেশনটা না খুব সুন্দর হয়েছে, ঠিকভাবে। এই যে এইটা হচ্ছে বার্থডে গার্ল, ও খুব কান্না করছে, প্রচন্ড গরম। ওর মার গুলি আছে, ও মায়ের গুলো থেকেও কান্না করছে গরমে। খুব সুন্দর হয়েছে। এখানে ওর একটা হোর্ডিং আছে, এখানে লেখা হ্যাপি ফার্স্ট বার্থডে অহনা দাস। বাচ্চাটার নাম ছিল অহনা দাস। আপনারা ওকে আশীর্বাদ করবেন।
ওই জন্য ভালো থাকে, সুস্থ থাকে, আর জীবনে অনেক বড় হয়। এই আশীর্বাদ সবাই একটা বেবি। এখানে তো আমরা শুরু করে দিয়েছি আমাদের কাজ। কে কে আমাদের মতো এরকম অনুষ্ঠান বাড়িতে গিয়ে ফটোশুটে বসেছেন বলবেন। আমার কাছে তো খুব ভালো লাগে, তাই আমি বসে পড়েছি, আমার সাথে বসে পড়েছে আমার দুই সঙ্গী। ওরা খুব ছোট ছোট, কিন্তু ওরা আমার সাথে ঘুরতে খুব ভালোবাসে, আর ওরা যায়ও সবখানে আমার সাথে। এই যে দেখুন, ওরা তো ভাবছে আমি ফটো তুলছি, এই জন্য দেখে ভিডিও করছি, ওরা জানে না। এই যে পরে জানতে পেরেছি আমি ভিডিও করছি। আমরা ওখানে গিয়ে অনেক আনন্দ করেছি, আপনাদের সাথে আর শেয়ার করা হলো না কোনো কিছু। এই যে দেখুন, এখানে অনেক লোক বাচ্চা এসে হাত ধুচ্ছে। আপনাদের সাথে আমি খাওয়াটাও শেয়ার করলাম না, অনেক মানুষ ছিল, পারিনি। এই যে আসার পথে ওদের একটু দুষ্টামি আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, কেমন লাগলো বলবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটা লাইক